আমার জীবনের সমস্ত কিছুর বিনিময়ে যদি আমি একটা ঘন্টার জন্য চাচুকে পেতাম, আমি পৃথিবীর সমস্ত কিছু বাদ দিয়ে দিতাম। সমস্ত কিছু ত্যাগ করে আমি একটা ঘন্টার জন্য সৃষ্টিকর্তার কাছে চাইতাম। আমি তো ছোটবেলায় মা হারিয়েছি, তুই আমার একটা মা, তুই আমার যত্ন নিস, ভালো থাকিস। আর তুই তো আমার রক্ত, আমাকে সবসময় এভাবে বলতো যে আমার তো আর কেউ নেই, তোরা তো আমার রক্ত, তো তোদের সাথে তো কোনো কথা নেই, তোরা যেভাবে বলবি সবকিছু সেভাবেই হবে, জাস্ট আমাকে একটু সময় দে। আমার কিছু কাজ আছে, ব্যাংকিং কিছু কাজ আছে, সব মিলিয়ে আমি যেহেতু ঢাকায়, আমার কেন্দ্র ছোট থেকে ঢাকায় থেকেছি, অনেক ধরনের কাজ ছিল, তো আমাকে বলেছিল যা সেটুকু আমাকে শেষ সময়টুকু দিয়ে আমি এগুলো গুছিয়ে আমি ময়মনসিংহতে তোদের কাছে চলে যাব। আমার মনে হচ্ছে যে পৃথিবীর আমার জীবনের সমস্ত কিছুর বিনিময়ে যদি আমি একটা ঘন্টার জন্য চাচুকে পেতাম, আমি পৃথিবীর সমস্ত কিছু বাদ দিয়ে দিতাম। সমস্ত কিছু ত্যাগ করে আমি একটা ঘন্টার জন্য সৃষ্টিকর্তার কাছে চাইতাম যে আমাকে একটা ঘন্টা দিন, আমি একটু চাচুর সাথে কথা বলি, একটু পাশে বসেই সেই আগের মতো মাথায় হাত বুলিয়ে দিই, আরেকটা হাত জাপটে ধরে ওনার বুকের উপর রেখে আমি একটু একটা ঘন্টা ওনার সাথে কথা বলি। আমার কিচ্ছু চাই না জীবনে। আমার গালে আসলে চাচুর গালে দুটো টোল পড়তো, সেম সেম ওনার মতো আমার গালেও দুটো টোল পড়ে। তো এই টোল নিয়ে একটা কবিতা ছিল। চাচুর একজন ভক্ত ছিলেন, ওনার নাম ছিল সালমা আর আমার নাম বিপাশা। তো ওই দুটা নাম মিলিয়ে ওনার গালেও টোল পড়তো। তো ওই দুটা মানুষের নাম মিলিয়ে উনি লিখেছিলেন সালমা ও বিপাশার দোগালের টোল, পানিতে কচুরি পানা, ডানায় বকুল, এরকম করে 4টি লাইন ছিল। তো এই কবিতাটাই আমার নামে লিখেছিলেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর চাচুর সাথে আমার অনেক স্মৃতি আছে, আসলে এগুলো আলাদা আলাদা করে বলা যায় না। আমি যখন থেকে শুনেছি ঘটনাটা, আমার প্রত্যেকটা স্মৃতি যখন থেকে ওনার সাথে মানে কথা বলা, দেখা করা, সবকিছু স্মৃতি, আমার ফোনে কথা বলা, আমাদের ভিডিও কলে কথা হতো, তো সব মিলে আসলে মানে এটা আমি ভাবতে পারছি, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার চাচু আর নেই এই পৃথিবীতে।